পূর্ব ধারণা আর মজলুম মুসলিমদের প্রত্যাশা আমলে নিয়ে ইসরায়েল লক্ষ্য করে মঙ্গলবার ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার আগে মিসাইলগুলো ইসরায়েলের আকাশসীমা ভেদ করার পরপরই সাইরেনের শব্দ আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা হামলায় ধ্বংস করা ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে সৃষ্টি হয় চরম উদ্বেগজনক পরিস্থিতি। রাস্তাঘাট, হোটেল, রেস্টুরেন্ট আর বাসাবাড়িতে থাকা ইসরায়েলিরা নিরাপদ আশ্রয়ের খোঁজে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। হামলার পরপরই পুরানো অভিযোগের আঙুল উঠেছে তেহরানের দিকে। গুঞ্জন উঠেছে হামলার আগে এ বিষয়ে তথ্য দিয়ে সতর্ক করেছে ইরান। এতে পূর্ব প্রস্তুতির সময় পেয়েছে ইসরায়েল, ধ্বংস হয়েছে সিংহভাগ ক্ষেপণাস্ত্র, কমেছে ক্ষয়ক্ষতি। মিসাইল হামলার তথ্য মঙ্গলবার সকালেই পাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। জানানো হয়েছে ওই তথ্যের উপর ভিত্তি করে ইসরায়েলকে সতর্ক করা এবং আগাম প্রস্তুতি নেওয়া সহজ হয়েছে। ইরানের অন্তত ১৮০টি ক্ষেপণাস্ত্র ধ্বংসে মার্কিন সামরিক সহায়তার বিষয়টিও স্পষ্ট করেছেন পেন্টাগন মুখপাত্র। হামলা প্রতিরোধের মাধ্যমে সুরক্ষা নিশ্চিত করতে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের সাথে নিবিড় সমন্বয়ের দায়িত্ব পালন করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে থাকা দুটি মার্কিন ডেস্ট্রয়ার কয়েক ডজন প্রজেক্টাইল ছুড়ে ইরানের মিসাইল প্রতিরোধে ইসরায়েলকে সহায়তা দিয়েছে। এ বিষয়ে জাতীয় নিরাপত্তা কমিটির সাথে জরুরি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাফাই দিয়েছেন ইসরায়েলে আত্মরক্ষার অধিকারের পক্ষে। আমার নির্দেশনায় মার্কিন সামরিক বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষায় সার্বিক সহায়তা দিয়েছে। মিসাইল হামলার প্রভাব পর্যালোচনা করছি আমরা। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলা যায় হামলাটি অকার্যকর হয়েছে, ব্যর্থ হয়েছে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার নিদর্শন ছিল এটি। লেবানন আর গাজায় বর্বর হত্যাযজ্ঞে নীরব দর্শক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও এই হামলার ঘটনায় ফুঁসে উঠেছেন। বলেছেন ইসরায়েলি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো উচিত বিশ্ব নেতাদের। পাল্টা আঘাতের জন্য ইরানকে প্রস্তুত থাকার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাল্টা হুঁশিয়ারিতে রেভলিউশনারি গার্ড বলেছে, ছেড়ে কথা বলবে না ইরান। অনেক বড় ভুল করে ফেলল ইরান, এর মাসুল দিতে হবে। দেশের প্রতিরক্ষা আর শত্রুর ওপর পাল্টা আঘাত হানার বিষয়ে আমাদের সংকল্পের প্রতি ইরানের ধারণা নেই। সিনোয়ার ও দেইভ বুঝতে পারেনি, নাসরুল্লাহ বা মোহসেন বুঝতে পারেনি। এখন দেখা যাচ্ছে তেহরানের তারাও এই বিষয়টি বুঝতে পারছে না। উন্মাদে পরিণত হওয়া ইহুদি রাষ্ট্রটিকে যদি যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়ন বাগে আনতে না পারে এবং এমন অপরাধ অব্যাহত রাখে বা আমাদের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করে, তাহলে আজ রাতের মতো হামলা আরও জোরালোভাবে হবে এবং তাদের সব অবকাঠামোতে আঘাত হানা হবে। এবছরের এপ্রিলে সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলায় রেভলিউশনারি গার্ডের ৭ কমান্ডার নিহত হয়েছে। জবাবে ইসরায়েল লক্ষ্য করে ১১০টি ব্যালিস্টিক এবং ৩০টি ক্রুজ মিসাইল হামলা চালিয়েছিল ইরান। তখন জর্ডানকে হামলার ক্ষণ ও সুনির্দিষ্ট লক্ষ্যের বিষয়ে আগে ভাগে জানানো এবং সেই তথ্যের ভিত্তিতে ইসরায়েলের প্রস্তুতি নিয়ে সমালোচনার মুখে পড়ে তেহরান। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।